বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজ দুপুরে এনটিআরসি এর নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা রাস্তায় অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে তারেক রহমান তাদের খুব কাছাকাছি গিয়ে তাদের কথা শুনেছেন। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে অবস্থানরত এনটিআরসি কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়, কথোপকথন এবং তাদের নানান ধরনের অভিযোগের কথা কিন্তু আজকে শুনেছেন তারেক রহমান। শিক্ষকদের প্রধান দাবি হলো নিয়মিতভাবে চাকরি প্রাপ্তি ও সরকারের কাছ থেকে ন্যায্য সুযোগ নিশ্চিত করা। বিক্ষোভরত শিক্ষকরা জানান, দীর্ঘ সময় ধরে তারা চাকরির অপেক্ষায় আছেন এবং শিক্ষকদের সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সরকারের নিকট তাদের দাবি পৌঁছানো প্রয়োজন। জনাব তারেক রহমান শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। শিক্ষকরা আশা প্রকাশ করেন যে এই ধরনের সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের অপেক্ষা এবং সমস্যার সমাধান সম্ভব হবে এবং ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এভাবেই মানুষের কাছাকাছি গিয়েছেন। বেগম খালেদা জিয়াও একইভাবে মানুষের কাছাকাছি গিয়েছেন। তবে তারেক রহমান সাধারণ মানুষকে কিন্তু খুব বেশি আপন করে নিচ্ছেন বলে মনে হচ্ছে। আমরা দেখেছি গণমাধ্যম কর্মীদের সাথে তিনি আলাপকালে গণমাধ্যমের পিছনে, অর্থাৎ যারা ক্যামেরার পিছনে কাজ করে তাদের সাথে গিয়ে তিনি কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। তারপরে দেখলাম যে আমরা রিক্সা ভ্যান শ্রমিকদের ডেকে নিয়ে তাদের সাথে তিনি খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করেছেন। এবং আজকে এই এনটিআরসি এর নিবন্ধনধারী যারা শিক্ষক রয়েছেন, যারা রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন, অবস্থান করছেন, কিন্তু কেউ তাদের বিষয়ে কোনো রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করেননি। আজ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তার যে ক্যারিসমেটিক যে নেতৃত্ব, সেই নেতৃত্বর যে গুণবলী, অর্থাৎ সাধারণ মানুষকে কাছে টানার যে তার প্রবল আগ্রহ বা তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটি কিন্তু আবারও আজকে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছিলাম যে গত শুক্রবারেও কিন্তু তিনি পায়ে হেঁটে তার যে কার্যালয় গুলশানে এসেছিলেন। আজকে আমরা দেখেছি যে আন্দোলনরত শিক্ষকদের সাথে তিনি নিজে গিয়ে কথা বলেছেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছেন। অর্থাৎ তারেক রহমান যে এগিয়ে যাচ্ছেন, এটি হচ্ছে তার বাস্তব প্রমাণ। এস এম মিজানুর রহমান, নিউজ চ্যানেল বিডি, ঢাকা।